তাদের মাধ্যমে কিছু কথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই। আমরা 2022-এর 11 সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম। তো 2022-এর 11 সেপ্টেম্বর, সেই 2022 থেকে 22, 23, 24, 25 আজকে এই 4টা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্নভাবে এভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের কোনো আমরা তো ওনার সাথে দেখা করতে পারছি না। তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না, আমরা এই ত্রিপুরার নাগরিক না? তো আমরা ত্রিপুরার নাগরিক, আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমরা যে ওনার কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে দেখা করতে আসছি, উনি একদিনও আমাদের সাথে দেখা করা সেরকম মানে দেখা করার জন্য সেরকম কোনো মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার সৌভাগ্যটা আমাদের হয়নি এখন পর্যন্ত। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ত্রিপুরা নাগরিক, তো ওনার তো এটা ভাবা উচিত, কারণ সরকার গঠনে তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল। তো অনেকবার এসছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো এটাই প্রশ্ন, উনি আমাদের ব্যাপারটা নিয়ে দেখুন। আজকে আমরা পরীক্ষা দিয়েছি 2022-এ, পরীক্ষা দেওয়ার পর আজ পর্যন্ত যখন আমরা রেজাল্টটা পাবলিশ হয়নি, বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি। দেখা করার চেষ্টা করার পর বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য যা হবে সেটা তোমাদের ভালোর জন্যই হবে। এরকম আমরা আবেদন নিবেদন অনেক করেছি, অনেক এসছি, অনেক ধর্ণাও দিয়েছি, অনেক মন্ত্রী মিনিস্টার বাড়িতে আমরা গিয়েছি। যাওয়ার পর বলতে তোমাদের সাথে কোনো রকম অন্যায় করা হবে না, যা হবে তোমাদের জন্য ভালোই হবে। তো বেশ, আমরাও সেটা মেনে নিয়েছি, যা হবে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আজকে দেখুন, দীর্ঘটা দিন ধরে আমরা এভাবে বসে আছি, আমাদের রেজাল্টটা দিচ্ছি। তো এই যে গত পরশুদিন মঙ্গলবার দিন আমাদের মন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পর একটা 700 নিয়োগের পোস্ট একটা ক্রিয়েট করেছে, এরকম আমরা শুনতে পাচ্ছি দপ্তর মাধ্যমে, ডিআরবিটি দপ্তর মাধ্যমে এটা নাকি নিয়োগ পরীক্ষার জন্য। তো আমরা 2022-এর পরীক্ষাটা দিয়েছি। তো 2022, 23, 24, 25 আজকে ওনাদের